পাগল দেখলেই ছুটে যান মারিয়াম মোকাদ্দাস মিষ্টি। নিজের কাছে এনে সেবা করেন তাদের। বাসা ভাড়া নিয়ে গড়ে তুলেছেন ব্যক্তিগত আশ্রম। মিষ্টির সেই আশ্রমে এখন ২৫ জন পাগল আছে। নিজ ও পরিবারের আয়ের টাকা খরচ করে পাগলদের ৩ বেলা খাবার দিয়ে আশ্রম পরিচালনা করছেন তিনি। স্কুল জীবন থেকেই সামাজিক কাজ করেন মারিয়াম মোকাদ্দাস মিষ্টি। মিষ্টির ইচ্ছা ছিল বড় হয়ে অসহায় বৃদ্ধদের জন্য আশ্রম করবেন। বড় হয়ে দেখতে পান বৃদ্ধদের অনেক আশ্রম থাকলেও পাগলদের জন্য নেই কোনো নিরাপদ আশ্রয়স্থল। ৩ মাস আগে এক পাগল দেখে নিজের কাছে নিয়ে আসেন। আহত পাগলকে নিজেই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেন। এরপর সেই পাগলকে নিজের কাছেই রেখে দেন। তারপর থেকেই খোঁজ পাওয়া মাত্রই রাস্তা থেকে পাগলদের নিয়ে আসেন নিজের কাছে। তাদের নিয়ে গড়ে তুলেছেন একটি আশ্রম। পুরো বাংলাদেশ না পারি অন্তত আমার টাঙ্গাইল জেলার কোনো রাস্তাঘাটে একটা মানুষ বেওয়ারিশভাবে পড়ে না থাকে, চিকিৎসার অভাবে মারা না যায়, অজ্ঞাত হয়ে যে মানুষগুলো মারা যায়, এরকম না হয়, এই চিন্তাধারা থেকে আসলে এই আশ্রমটা উদ্যোগ নেওয়া। যে পুরো টাঙ্গাইল জেলার প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা এইভাবে রাস্তা থেকে মানুষ তুলে আনি তাহলে আমরা ৫০০ জন মানুষকে জায়গা দিতে পারবো আর কি। এখন আমাদের এখানে ২৫ জনের মতো আছে, তার কিছু আছে ৩-৪ জন হসপিটালে আছে, আর ৩ জনের পরিবার খুঁজে পাওয়া গেছে, তাদেরকে আমরা পরিবারের কাছে হস্তান্তর করছি। টাঙ্গাইলের সন্তোষ এলাকায় পুরাবাড়ি রোডে একটি বাসা ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করেন তিনি। আশ্রমের নাম দেন আল মোকাদ্দাস ফাউন্ডেশন। তার সেই আশ্রমে এখন ২২ জন মহিলা ও ৩ জন পুরুষ পাগল আছে। তাদের খাবার খাওয়া ও বাসা ভাড়া দেওয়ার জন্য মিষ্টির বাবা ও নিজের আয়ের টাকা ব্যয় করে থাকেন। পাগলদের দেখাশোনা করার জন্য ২ জন লোক রেখেছেন। ২০ সালে আমাদের প্রথম ইচ্ছে হয়েছিল যে এরকম আশ্রম একটা করি, কিন্তু ওটা ছিল বৃদ্ধাশ্রম করার ইচ্ছা, যে বৃদ্ধদের জন্য একটা আশ্রম করব। পরে দেখলাম যে বৃদ্ধাশ্রমে আসলে তাদের ছেলে মেয়েরা রাইখা যায়, প্রতি মাসে মাসে একটা পেমেন্ট করে, তাদের জন্য থাকা খাওয়া, এসি রুমে থাকে, অনেক ভালোই। অনেক জায়গায় দেখলাম বৃদ্ধাশ্রমগুলো খুব হাইফাইভাবেই চলতেছে। এরপরে ভাবলাম যে যারা রাস্তাঘাটে আছে, যাদের কোনো আত্মীয় স্বজন নাই, প্রতি মাসে মাসে পেমেন্টও করতে পারবো না, এদের জন্য কিছু করা যায় কিনা। বিজয়ের পরে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছি। তো এই নতুন বাংলাদেশ গড়তে হলে তো আমাদের রাস্তাঘাটে যদি এরকম অসহায় মানুষ পড়ে থাকে, তাদের জন্য যদি কিছু করতে না পারি, তাহলে তো দেশের আসলে উন্নতি হলো না। বড় বড় বিল্ডিং হলো, বড় বড় ব্রিজ, বড় বড় প্রতিষ্ঠান হচ্ছে, কিন্তু রাস্তাঘাটে এরকম মানুষ বেওয়ারিশভাবে পড়ে আছে, তাহলে তো দেশের উন্নতি আসলে বলা চলে না। মিষ্টির সাহসী ইচ্ছাশক্তি দেখে বন্ধুবান্ধব ও স্বজন সহ অনেকেই তার এই আশ্রম দেখতে আসেন এবং প্রায়ই এসে তার সাথে সহযোগিতা করে। আপুর সাথে একদিন আসলাম, আসার পরে দেখলাম যে আসলে এখানে কোন টাইপের মানুষ, কেমন টাইপের মানুষ এখানে আছে, আর কেন আপু এদের জন্য কাজ করতেছে। দিন শেষে আসলে রাস্তাঘাটে যারা পড়ে থাকে ওদের কেউ নাই, ওই মানুষগুলোকে আপু নিয়ে আসে আশ্রমে তাদের দেখাশোনা করার জন্য, একটা ভালো ভালো পরিবেশ দেওয়ার জন্য, ভালো রাখার জন্য। তারপর আস্তে আস্তে নিজে ডিসাইড করলাম যে আসলে এই কাজের সাথে নিজেকে ইনভলভ করা উচিত। 2 কেজি করে আটা আইনা চাপড়ি বানিয়ে দেওয়া পাগল পালছি প্রথমে। আমার ম্যাডামরা অনেক কষ্ট করে এদিক ওদিক থেকে আইনা খাওয়ায়, নিজেরও ত্রাণ কিছু দিয়ে দেওয়া চালাইতেছে। এখন মনে করুন যে ছিল 5টা পাগল, পাগলের থেকে 22টা পাগল হয়ে গেছে গা। সদর কিছু ভর্তি আছে, অনেক কষ্ট করে চালাইতেছে। পাগলদের নেই কোনো ঠিকানা, তাদের নিরাপদ আশ্রয় গড়ে তোলা খুব জরুরি। পাগলদের নিয়ে গড়ে তোলা এই আশ্রম মিষ্টির পক্ষে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও বেশি দিন টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। তবে দেশ ও সমাজের মানুষ এগিয়ে আসলে এই আশ্রম টিকিয়ে রাখা সম্ভব। তোফায়েল আহমেদ রনি, বাংলা ভিশন ডিজিটাল, টাঙ্গাইল।